হলো, আমার নাম এইচ.এম. রাশেদ, আমি উপপরিচালক পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ। আমাদের নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে আমরা যে কাজগুলো করতেছি সেটা হলো আমরা নিয়মিত যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আমরা সার্ভে করতেছি, নবায়ন করতেছি এবং মনিটরিং কার্যক্রম আমাদের অব্যাহত আছে। আমরা বিভিন্ন ইটভাটা শিল্প প্রতিষ্ঠানের মনিটরিং যে কার্যক্রম করি, এখানে যদি কোনো অসামঞ্জস্যতা পাই আমরা আমাদের যে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকি। যেমন আমরা ইটভাটার উপরে আমরা নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। তারপরে আমাদের ডাইং ফ্যাক্টরির যে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের কার্যক্রম এটা পরিচালনা করা হচ্ছে। এর পাশাপাশি আমাদের পলিথিন, শপিং ব্যাগ, শব্দ দূষণ, তারপর নির্মাণ সামগ্রী, রাস্তাঘাটের যে ধুলোবালি, এইগুলোর উপরেও আমাদের মোবাইল কোড অব্যাহত আছে। তবে একটি বিষয় সেটি হলো যে আমরা নিজেরা আমাদের মোবাইল কোড পরিচালনা করার ক্ষমতা নেই। আমরা একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা মোবাইল কোডটি পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রাপ্তি সাপেক্ষে আমরা মোবাইল কোডটি পরিচালনা করি সবসময়। আর আরেকটি বিষয় হলো যে আমরা যেটা করি সেটা হলো আমরা নিয়মিত মামলা দায়ের করি। যেমন আমরা এই গত 2 মাসেও 2টি ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মামলা কোর্টে দায়ের করি। এছাড়া আমাদের যে কার্যক্রম আছে সেটির মধ্যে আমাদের এই যে জনসাধারণ উদ্বুদ্ধকরণ, অর্থাৎ আমাদের অংশীদার, আমরা একটা গণশুনানি নেই প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার। এছাড়া আরও যে কার্যক্রম হয় সেটি হলো আমাদের যে জেডএলডি বাস্তবায়ন, ইটিভি বাস্তবায়ন, তারপরে অন্যান্য যেসব কার্যক্রম থাকে এইগুলো সম্পর্কে জনসাধারণকে বা অংশীজনদের সচেতনতামূলক কর্মকাণ্ড আমরা নিয়মিত করে থাকি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং অন্যান্য কার্যক্রম আমাদের অব্যাহত রয়েছে। ধন্যবাদ। আপনাদের মাঠ পর্যায়ে পরিদর্শন কিংবা এই পর্যবেক্ষণে আপনাদের লোকবল সংকট আছে কিনা? হ্যাঁ, আমাদের লোকবল সংকট তো অবশ্যই আছে, কারণ আমাদের, আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প প্রধান এলাকা। এখানে প্রায় কমপক্ষে 6 থেকে 7 হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান আছে আমাদের লিস্টেড এবং নন লিস্টেড। এই সকল প্রতিষ্ঠান মনিটরিং এর জন্য আমার মাত্র 4 জন অফিসার আছে, 2 জন সহকারী পরিচালক, 2 জন ইন্সপেক্টর আছে, আর আমি আছি একজন, আমরা 5 জন। কিন্তু এই 5 জনের পক্ষে এই 6-7 হাজার শিল্প প্রতিষ্ঠানকে নিয়মিত মনিটরিং করা, মোবাইল কোড পরিচালনা করা, এই কাজটা একটু দুরূহ হয়ে পড়ে। তারপর আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে আমরা কাজটা পরিচালনা করে যাচ্ছি। আপনাদের এই বিভিন্ন দপ্তরের সঙ্গে দায়িত্ব আছে যে দপ্তরে, তাদের সঙ্গে কি আপনাদের কোনো সমন্বয় মিটিং হয় কিনা? হ্যাঁ, আমাদের সমন্বয় মিটিং হয়। আমাদের জেলা প্রশাসক স্যারের সমন্বয় সভা হয় প্রতি মাসে 3য় রবিবার আমাদের এই সমন্বয় সভাটি হয় ডিসি অফিসে। সেখানে প্রত্যেকটা দপ্তর সংস্থার যে প্রধান থাকেন তারা থাকেন, তাদের সমস্যা তুলে ধরেন এবং ওখানে কোনো সমাধান চলে আসে এবং তাদের কি সমস্যা আছে বা কি করতেছে তাদের যে কার্যক্রম সেই বিষয়টি সম্পর্কে ওখানে অবহিত করা হয়। নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য আপনাদের কোনো ভূমিকা পদক্ষেপ আছে? হ্যাঁ, নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা লিফলেট বিতরণ করি, পাশাপাশি আমরা জনসচেতনতামূলক কর্মকাণ্ড করি। আপনি হয়তো আমাদের সম্মেলন কক্ষে গেলেও দেখবেন যে একটি একটা ব্যানার লাগানো আছে, ওখানেও আমরা এছাড়াও আমরা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিকদের নিয়ে প্রায় সময়ই মিটিং করে থাকি এবং তাদেরকে বিভিন্ন বিষয়, মানে আমাদের এক একটি বিষয় এক একটা রকম। যেমন ইটভাটা মালিকদের নিয়ে আমরা শুধু ইটভাটা বিষয় সংশ্লিষ্ট বিষয়েই কথা বলি, আবার শিল্প প্রতিষ্ঠানদের নিয়ে আমরা শিল্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কথা বলি, আবার পলিথিনের দোকানিদের বা ব্যবসায়ীদের নিয়ে আমরা অন্য ধরনের, তারা পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করবে না এই বিষয়ে ব্যবস্থাপনা করি। তা আমরা আমাদের যে কার্যক্রম, আমাদের নিয়মিত যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। একজন সাধারণ মানুষ যদি তার জায়গা থেকে অভিযোগ দায়ের করে, সেই অভিযোগটি আপনার কিভাবে? আচ্ছা, এটি আমরা নিষ্পত্তি করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে আমরা এটা, আমাদের আইনে বলা আছে যে গণশুনানি সহ অন্য যে কোনো উপায়, সেখানে আমরা গণশুনানি অনেক সময় নিয়ে থাকি। যদি মনে করি যে এটা গণশুনানি নেওয়ার প্রয়োজন হয় তখন আমরা গণশুনানি নেই। আর যদি মনে করি যে না, এটা আমাদের ভিজিট করা দরকার, আমরা তাৎক্ষণিকভাবে এটা ভিজিট করে এটা আমরা একটা রিপোর্ট করে যদি ওনার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আমাদের আইন অনুযায়ী নেওয়ার সুযোগ থাকে তাহলে আমরা সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। আপনার বক্তব্য অনুযায়ী জানা গেল নারায়ণগঞ্জে 8,000 শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেই শিল্প প্রতিষ্ঠানের কর্মকাণ্ড, তাদের অনিয়ম, তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে আপনাদের লোকবল সংকট আছে। সেই জায়গা থেকে আপনি কি প্রত্যাশা করেন সরকারের কাছে? আসলে বিষয়টি হলো এরকম না, আমাদের ডিপার্টমেন্টে আসলে জনবলের স্বল্পতা অনেক আগে থেকেই সব দপ্তরেই জনবলের স্বল্পতা, মানে আমাদের পরিবেশ অধিদপ্তরে
আমি যেটা মনে করি যে যদি পরিবেশ সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের টোটাল বাংলাদেশের এই পরিবেশ সেটা বৃদ্ধি করতে হবে এবং আমাদের অর্থনৈতিক সম্প্রসারণের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে। যদি এটি হয়ে যায়, আমরা আশা করি যে আমরা আরো দ্রুত গতিতে এবং বেগবানভাবে জনগণকে সেবা দিতে সক্ষম হব। যারা সেবা প্রদানকারী যারা আছেন তাদের এই লোকবল সংকট থাকার কারণে আপনাদের কাছে যে সেবার যে প্রত্যাশা করে না, আসলে সেটা থেকে বিষয়টা বঞ্চিত এরকম না, আমাদের কাছে কেউ বঞ্চিত হচ্ছে এরকম কোনো রেকর্ড নাই। কারণ আমাদের স্বল্প সক্ষমতা নিয়েও আমরা কিন্তু আমাদের সর্বোচ্চ যে এফোর্ট দিয়ে আমরা কাজটা করে থাকি। তাতে এখানে যারাই আসে আমরা মনে করি যে আমরা প্রত্যেকের অভিযোগই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি।